নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসানে অবশেষে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তাদের অফিসিয়াল নোটিশ প্রকাশ করলো, যেখানে দেখতে পাচ্ছ তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল 2024-এ কিন্তু রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিশ প্রকাশ করলো। যেখানে দেখো এই নোটিশটা আমরা ডাউনলোড করে নিই। এখানে কি বলা আছে, সমস্ত রিক্রুটমেন্ট রুলস বলে দেওয়া আছে, তার সাথে সাথে একটু রুলসটা তোমাদের দেখে নেব। দেখতে পাচ্ছ তোমাদের এখানে সমস্ত ডিটেলস এখানে উল্লেখ করেছে, কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস, ঠিক আছে। আর 1/1/2024 থেকে কিন্তু এজ ক্যালকুলেট করা হবে, এখানে সমস্ত কিছু বলে দিয়েছে। তার সাথে ফুল নোটিশটা তোমরা একটু দেখে নাও। এটা তো 2024 সালের রিক্রুটমেন্ট, যেখানে দেখতে পাচ্ছ তোমাদের যে সমস্ত কাস্ট আছে কাস্টগুলোকে অ্যাড করা হয়েছে। যেখানে দেখতে পাচ্ছ স্পোর্টস কোটা, আর এই সব থেকে এখানে দেখতে পাচ্ছ 3464টি আর মেয়েদের 270টি কিন্তু শূন্য পদ, ঠিক আছে। যে রিক্রুটমেন্টটা কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলে, সেখানে রিক্রুটমেন্ট প্রসেস দেখতে পাচ্ছ। তোমাদের কলকাতা পুলিশে কিন্তু রিক্রুটমেন্ট অলরেডি প্রকাশ হয়ে গেল, যেটা আমরা বলেছিলাম যে যেহেতু তোমাদের কলকাতা পুলিশ যে রিক্রুটমেন্ট আছে সেটা তোমাদের কমপ্লিট হয়ে গেছে, সেহেতু এটা তোমাদের বেরোনোর সম্ভাবনা আছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের 30 বছর আপার এজ লিমিট, 18 থেকে কিন্তু 30 বছর অবধি তোমরা কিন্তু জেনারেল পার্টি হলে আবেদন করতে পারবে। তার সাথে বড় ব্যাপার হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেসটা কি করেছে, সেটা একটা এক্সাম হবে না দুটো এক্সাম হবে, এটা নিয়ে সবথেকে একটা বড় প্রশ্ন তোমাদের। দেখো, সবার প্রথমে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের কথা দেখতে পাচ্ছ, এখানে বলে দিয়েছে মেল ফিমেল, তোমাদের একটা নির্দিষ্ট ওয়েট কিন্তু বলে দিয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কিছু। এবার মেথড দেখো তোমাদের কি বলেছে। দেখো তোমাদের এখানে ফিজিক্যাল মেজারমেন্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের কথা বলেছে। এখানে তোমাদের প্রিলিমিনারি টেস্ট 100 নম্বরের প্রিলিমিনারি টেস্ট হবে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ কিন্তু তোমাদের 40 নম্বরে এবং ম্যাথ তোমাদের 30 নম্বরে, রিজনিং 30 নম্বরে, ঠিক আছে। আর নেগেটিভ 1/4 কিন্তু আছে। তারপর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে। দেখো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু কোনো চেঞ্জেস করেনি এই রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে। প্রথমে প্রিলিমিনারি এক্সাম হচ্ছে, তারপর কিন্তু মাঠ করানো হচ্ছে। দেখো 6:30-এই কিন্তু মাঠ করানো হচ্ছে, ঠিক আছে। এক্ষেত্রে আর 85-ই তোমাদের কিন্তু মেন এক্সাম হচ্ছে, যেটা দেখতে পাচ্ছ। 25 নম্বরে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ হচ্ছে তোমাদের, তার সাথে ইংলিশ 10 নম্বরে এবং ম্যাথ আছে 25 নম্বরে এবং রিজনিং তোমাদের 25 নম্বরে 1/4 নেগেটিভ মার্কিং এবং ইন্টারভিউ 15 নম্বরে। সেম যেমন রিক্রুটমেন্ট হতো সেম প্রসেসে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট হবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের আবেদনের ডেট সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে। তোমরা প্রত্যেকে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব ডিটেলস চেক করে আবেদন করবে। তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়ে আস্তে আস্তে কিন্তু রিক্রুটমেন্টগুলো প্রকাশিত হবে, যেটার জন্য তোমরা দীর্ঘদিন ওয়েট করছো। WBP সেটাও কিন্তু ধীরে ধীরে প্রকাশিত হবে, যেটা তোমরা খুব তাড়াতাড়ি অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে। দেখো সমস্ত কিছু এখানে উল্লেখ করে দুখানা নোটিশে ফুল ডিটেলস কিন্তু এখানে বলে দিয়েছে। এখানে নোটিফিকেশান নাম্বার দেখতে পাচ্ছ, এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে এই মাত্র সবে দিয়েছে, ঠিক আছে। তাই প্রত্যেকে অবশ্যই ভিডিওটা শেয়ার করো এবং একটা লাইক করে দিও। আর যারা প্রস্তুতি নিতে চাও তারা আমাদের জিকে চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্টে পিং আছে, সেখানে তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সেকেন্ড চ্যানেল জিকে চ্যানেলে যুক্ত হয়ে যাও। সেখানে সম্পূর্ণ ফ্রিতে সকাল 10টার সময় জিকে ক্লাস আমি করিয়ে থাকি। চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই বাই।